আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে খুব মজার একটা বার্গারের রেসিপি নিয়ে হাজির হলাম। বাসায় যা যা উপকরণ আছে সেটা দিয়েই এই রেসিপিটা তৈরি করতে পারবেন। এটা হচ্ছে ইন্ডিয়ান ধাবা স্টাইলে এগ তাওয়া বার্গার। খুবই সহজ বানানো, খেতে কিন্তু দারুণ মজা। প্রথমে আমি পুর তৈরি করব। এর জন্য আমি ১.৫ টেবিল চামচ সয়াবিন তেলে ৩ টেবিল চামচ পেঁয়াজ কুচি নিয়ে ভেজে নিচ্ছি। এবার সবজি ব্যবহার করছি। আপনারা পছন্দের সবজিও দিতে পারেন। আমি গাজর কুচি, ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি দিয়েছি এবং এই সব কিছু প্রতিটা 1/3 কাপ করে আছে। সামান্য একটু লবণ দিয়ে সবজিটাকে নরম করে ভেজে নিচ্ছি। এবার আরও কিছু মশলা ব্যবহার করব, যেমন হলুদের গুঁড়া 1/4 চা চামচ দিয়েছি, মরিচের গুঁড়াটা দিয়েছি স্বাদ মতো। এখানে আদা বাটা আছে আধা চা চামচ থেকে কম, আর রসুন গুঁড়া আছে আধা চা চামচ। চাইলে আদা রসুন বাটা ব্যবহার করা যাবে। সেই ক্ষেত্রে তেলটাতে পেঁয়াজ ভাজার পরে বাটা মশলাটা দিয়ে একটু ভেজে বাদবাকি মশলা দিয়ে সবজিটা দিয়ে এভাবে ভেজে নিতে হবে। তো আমি গুঁড়া মশলা দিয়ে সবজিটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার সামান্য পানি দিয়েছি। এখন এই সবজিটাকে একদম নরম করে সিদ্ধ করে নিব। কিছুক্ষণ সিদ্ধ করে নেয়ার পরে এর মধ্যে দিয়েছি আমি টমেটো কেচাপ প্রায় ১ টেবিল চামচ, আর দিচ্ছি ২টো ডিম। এই ডিম দুটো আমি আগে থেকেই সিদ্ধ করে তারপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এই রেসিপিতে কিন্তু সিদ্ধ ডিমই ব্যবহার করতে হবে। আপনারা চাইলে ডিমের পরিমাণ আরেকটু বাড়িয়েও দিতে পারেন, এতে খেতে আরো মজা হবে। তো কিছুক্ষণ নেড়েচেড়ে সবকিছু একত্রে মিশিয়ে নিয়েছি, পুরটা রেডি। এবার বার্গারের বানগুলোকে ভেজে নেওয়ার জন্য সামান্য বাটার নিয়েছি। এখন বার্গারের বানগুলোকে আমি টোস্ট করে নিচ্ছি। এতে করে না বার্গারটা খেতে অনেক বেশি মজার হয়। একটু এক্সট্রা ক্রাঞ্চি ভাব থাকে ব্রেডটার মধ্যে। আর অবশ্যই বাটার দিয়ে ভাজার চেষ্টা করবেন তেলের বদলে। তবে কেউ চাইলে তেল দিয়েও ভাজতে পারেন। তো এভাবে ভেজে নেওয়ার পরে ওপরের অংশটা সরিয়ে নিয়েছি। চুলাটা কিন্তু এই পর্যায়ে বন্ধ করে দিয়েছি। আপনারা যদি মনে করেন তাওয়াটা অতিরিক্ত গরম, তাহলে কিন্তু আপনারা এই বার্গারটা বাইরেও অ্যাসেম্বল করে তারপর তাওয়ায় বসিয়ে দিতে পারেন। তো আমি বার্গারের বানের যে নিচের অংশটা সেটার উপরে চিজ স্লাইস, এরপরে দিয়েছি লেটুস আর তৈরি করে নেয়া বার্গারের ডিমের পুরটা। আমি যতটুকু পুর তৈরি করেছি এতে করে ২টা বার্গার খুব সুন্দর মতন হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি মেয়োনিজ। এই বার্গারের রেসিপিতে মেয়োনিজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন। এতে করে বার্গারের মধ্যে একটা জুসি, ইয়ামি, চিজি একটা ফ্লেভার আসে। খেতে খুব ভালো লাগে। আপনারা কিন্তু চাইলে মেয়োনিজটাকে কেচাপের বোতলে ভরে তারপরেও দিতে পারেন। এখন আমি যেটা করছি, ওপরের বানটা দিয়ে ঢেকে দিয়ে আরও একটু বাটার দিয়ে এই বার্গারটাকে আবারও টোস্ট করে নিব খুব ভালোভাবে। এতে করে বার্গারের বাইরের লেয়ারটাও একটু ক্রাঞ্চি টাইপ হবে এবং খেতে অনেক মজার হয়। আমি একটু এভাবে করে বাটারটাকে নিচের দিকে দিয়ে দিচ্ছি। এতে করে বাটারটা নিচের দিকে গেলে চারিপাশ থেকে বাটারের একটা সুন্দর ফ্লেভারও ছড়াবে, আর এটা টোস্ট করে নিতেও অনেক ইজি হয়। এবার অন্য পাশটাও উল্টে দিচ্ছি, আর এভাবে করে টোস্ট করে নেয়ার সময়ই কিন্তু চিজটাও মেল্ট হয়ে যায়। আর বার্গারটা যখনই টোস্ট করবেন চুলার আঁচটা একটু কমিয়ে টোস্ট করবেন, এতে করে বার্গারটা আর কোনোভাবেই পুড়ে যাবে না। টোস্ট করা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে গরম গরম সার্ভ করব। দেখলেন তো কতটা সহজ এই তাওয়া বার্গার তৈরি করা। একদম তাওয়ার উপরেই কিন্তু হয়ে গেল সবকিছু। অথচ খেতে কিন্তু দারুণ মজার। আশা করছি এটা বিকেলের নাস্তায় ঘরে তৈরি করবেন এবং জানাবেন সবাই খেয়ে কি বলল। আজকে তাহলে বিদায় নিচ্ছি। খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।